নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার ইউরিনারি ব্ল্যাডার মানে হচ্ছে মূত্রথলি সম্পূর্ণরূপে খালি হচ্ছে না। মানে আপনার বারবার পেচ্ছাপ করার একটা আর্জ রয়েই যাচ্ছে। একবার পেচ্ছাপ করে এলেন আবার মনে হচ্ছে যেন পেচ্ছাপ গেলে ভালো হয়। মানে আপনার পুরো যে এক্সক্রিটরি সিস্টেম যেটাকে রেচনতন্ত্র বলা হয় এখানে কোনো জায়গায় কোনো প্রবলেমের সৃষ্টি হচ্ছে। এর জন্য আমাদেরকে কিছু যোগাসন শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা আমি বলে রাখি, যোগাসন কিন্তু একদিন বা 2 দিন বা 3 দিন প্র্যাকটিস করলে কোনো রোগকে কিন্তু কমপ্লিটলি কিওর করা সম্ভব নয়। আপনাকে রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে। প্রত্যহ সকালে আধা ঘন্টা মানে 30 মিনিট এবং সন্ধ্যায় আধা ঘন্টা। মানে আপনাকে রেগুলার 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যোগাসন রেগুলার করতে হবে সকাল এবং সন্ধ্যায়। এবং রেগুলার যদি আপনি যোগাসন প্র্যাকটিস করে থাকেন যেগুলো আজকে দেখবো, তাহলে আপনার সমস্ত সমস্যা, সেটা প্রস্টেট প্রবলেম, কিডনির সমস্যা, পেটের সমস্যা, থাইরয়েড, আপনার ডায়াবেটিস, গ্যাসের যে সমস্যাই হোক, রেগুলার যদি যোগাসন অভ্যাস করেন তাহলে আপনার যে কোনো রোগী হোক সেটা সম্পূর্ণরূপে কিওর হবে, এটা গ্যারান্টি। কিন্তু আমি বলেছি যোগাসন একদিনের ব্যাপার নয়, এটাকে রেগুলার এবং প্রত্যেকবার 30-30 মিনিট করে সকাল সন্ধ্যা প্র্যাকটিস করতে হবে। তো আজকে দেখে নেবো কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। আগের লেসনগুলোতে শিখেছি যোগাসন করার আগে আমাদেরকে করতে হবে সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম মানে হচ্ছে সমস্ত যে জয়েন্ট, যেমন নেক, সংস্কৃত ভাষায় বলা হয় গ্রীবা, নেক রোটেশন মানে গ্রীবা শক্তি বিকাশক। নেককে রোটেট করব এইভাবে, শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছাড়তে 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 ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে ফির অপোজিট সাইড দিয়ে আপনি 5 থেকে 10 বার করে করবেন। আমি 1-2 বার করে দেখাচ্ছি। এটা হলো গ্রীবা শক্তি বিকাশক বা নেক রোটেশন। এরপর আপনাকে করতে হবে স্কান্দ চাকরা। সংস্কৃতের ভাষায় স্কান্দ চাকরা মানে হচ্ছে শোল্ডার রোটেশন। মানে এইভাবে হাতকে এইভাবে নিয়ে শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর। আপনি 5-5, 10-10 বার করে করবেন। এরপর অপোজিট সাইড এইভাবে হলো শোল্ডার রোটেশন। এরপর আপনাকে করতে হবে, প্রথমে এই দুটো রোটেশন হলো, এরপর আপনাকে করতে হবে রিস্ট রোটেশন মানে এইভাবে ধীরে ধীরে রেগুলার আপনি 2 থেকে 5 মিনিট করবেন। সূক্ষ্ম ব্যায়াম মানে মাইক্রো এক্সারসাইজ। এর ফলে পুরো শরীর আপনার ওয়ার্ম আপ হবে। বোঝা গেছে? এরপর ধীরে ধীরে আপনাকে করতে হবে বাটারফ্লাই পোজ, রেগুলার অভ্যাস করতে হবে। এর ফলে আপনার শরীর প্রথমে হবে ওয়ার্ম আপ। সূক্ষ্ম ব্যায়ামকে করার পর যে যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, আপনার প্রোস্টেট হেলথ, আপনার কিডনি হেলথ, যে আপনার যে পেচ, আপনার যে ব্ল্যাডার মানে যেখানে মূত্র এসে কিডনিতে মূত্র তৈরি হওয়ার পর ব্লাডার এসে জমা হয়, বা ব্লাডার যদি সম্পূর্ণ খালি না হয় তাহলে কিন্তু আপনার মনেই হবে যে পেচ্ছাপ একটু গেলে ভালো হয়, হার 5 মিনিট আপনার পেচ্ছাপ লেগে থাকবে। তো সেই জন্য যে যোগাসনগুলো আজকে শিখবো সেই যোগাসনগুলো রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে শুয়ে মানে লাইন পজিশন। এর জন্য আপনাকে কি করতে হবে, উল্টো ভাবে এইভাবে লেটে যেতে হবে। দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, দেখা যাচ্ছে। এরপর 2 সাইডে হাতকে রেখে আপনাকে করতে হবে ভুজাঙ্গাসন মানে কোবরা পোজ। এর জন্য শ্বাস নিয়ে এই অবস্থা আপনাকে হোল্ড করতে হবে 15-30 সেকেন্ড। আপনি কাউন্টিংও করতে পারেন 1-2-3 এইভাবে, বা ধীরে ধীরে আপনি 15 শ্বাসকে নেবেন এবং 50 শ্বাসকে ছাড়বেন। বুঝা গেছে? শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এটাকে বলা হয় কোবরা পোজ বা ভুজাঙ্গাসন। এখন শুরুর দিকে আমরা যদি কোবরা পোজ করতে অসুবিধা হয় তাহলে আপনি করবেন বেবি কোবরা পোজ মানে সালাম ভুজাঙ্গাসন। এর জন্য সাইডে হাত রাখবেন, বোঝা গেছে, এবং শ্বাস নিয়ে এইখানে হোল্ড করবেন। এবং শরীরের রোগকে যদি সম্পূর্ণভাবে কিওর করতে হয় মানে কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে কিন্তু আপনাকে ফুল যে কোবরা পোজ মানে সম্পূর্ণ ভুজাঙ্গাসন এটা কিন্তু শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে শুরুর দিকে 15 দিনের অভ্যাস, বেবি কোবরা পোজ বা সালাম ভুজাঙ্গাসন। তারপর যখন 15 দিন অভ্যাস হয়ে যাবে তখন আপনি করবেন ফুল ভুজাঙ্গাসন মানে সাইডে হাত রেখে শ্বাস নিয়ে এখানে এইভাবে হোল্ড করতে হবে। বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। প্রত্যেক আসনকে 15-30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং হরেক আসনকে মানে প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে। তো বোঝা গেছে ফুল ভুজাঙ্গাসন এবং সালাম ভুজাঙ্গাসন। এর পরের যে আসন সেটা হচ্ছে উঠে এলাম, এরপর উল্টো ভাবে লেটে গেলাম মানে যে শবাসনে। শবাসনে
শোবার পর আপনাকে করতে হবে উত্তান পাদাসন। দেখুন কিডনি বা প্রোস্টেট এই সমস্ত আমার যে এক্সক্রিটরি সিস্টেম আর রেচনতন্ত্রের যেসব অর্গ্যান, সেই অর্গ্যানগুলো ইন্টারনাল অর্গ্যানগুলোকে যদি মজবুত করতে হয় তাহলে আপনাকে পেলভিক ফ্লোরের যে মাসেলস এগুলোকে স্ট্রং করতে হবে। এর জন্য আপনাদের করতে হবে প্রত্যেক মানুষকে মানে 50 পর প্রত্যেক মানুষকে কিন্তু এই আসনগুলো রেগুলার করা উচিত। আপনাকে করতে হবে উত্তান পাদাসন। এর জন্য কি করতে হবে, প্রথমে শ্বাস নিলাম এবং ধীরে ধীরে পাকে উপরে তুললাম। ক্লিয়ার? এবং এখানে আগেও বলেছি 15 to 30 সেকেন্ড হোল্ড করবো। এখন শুরুর দিকে আপনার যদি 15 সেকেন্ড মানে 15 বা 30 সেকেন্ড হোল্ড করতে অসুবিধা হয় তাহলে আপনি 10 সেকেন্ড হোল্ড করবেন। হলো? এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে এবং ফাইনালি শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হলো উত্তান পাদাসন। আপনি আসুন করার সাথে সাথেই আপনার কিন্তু এই যে পেলভিক ফ্লোর বলা হয় এই এরিয়াটাতে একটা স্ট্রেচের সৃষ্টি হবে এবং আপনি কিছুটা হলে কমফোর্টেবল ফিল করবেন। এর পরের যে আসন সেটা হচ্ছে পাবন মুক্তাসন। একটা কথা আমি বলবো, পেচ্ছাপ ক্লিয়ার না হওয়ার একটা প্রধান কারণ সেটা হচ্ছে পেট পরিষ্কার যদি না হয় তাহলেও কিন্তু আপনার পেচ্ছাপের সমস্যা হতে পারে। কারণ পেটের মধ্যে যদি গ্যাস মানে তাহলেও কিন্তু আপনার পেচ্ছাপ সম্পূর্ণরূপে ক্লিয়ার অনেক সময় হয় না। এর জন্য আপনাকে পেট পরিষ্কার করার জন্য রোজ কপালভাতি ক্রিয়াকে প্র্যাকটিস করতে হবে। তো এখন দেখা যাক পাবন মুক্তাসন। প্রথমে এক এক পা দিয়ে মানে অর্ধ পাবন মুক্তাসন, তারপর ফুল পাবন। এর জন্য আপনাকে শ্বাস নিয়ে পাকে উপরে তুললাম এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে ক্লোজে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে ঠিক পায়ের মাঝখানে রেখে শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। শুরুর দিকে 5 to 10 সেকেন্ড এবং রেগুলার অভ্যাস করলে এটাকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করা সম্ভব। এবং আমি আগেও বলেছি রোজ প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড এবং হরেক আসনকে 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে। শ্বাস নিয়ে ধীরে ধীরে গর্দান নিচে পাকে উপরে এবং শ্বাস ছেড়ে পাকে নিচে এবং হাতকে সাইডে রেখে রিল্যাক্স। এরপর অপোজিট পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে ধীরে 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 ক্লোজ। কোনো আসনকেই জলদিবাজি করব না, ধীরে ধীরে। যোগাসন শুধু শরীরের পোজ নয়, এ মনকেও শান্ত করে, স্টেবল করে, ফোকাস করে। এর ফলে আমার যে পার্টিকুলার কোনো অর্গেন, সেটা কিডনি হতে পারে, প্রোস্টেট হতে পারে, আপনার যে সমস্যা এই ক্ষেত্রে আপনার পুরো ফোকাসটা আপনার কিডনির উপরে থাকবে। কিডনি, প্রোস্টেট, আপনার মনে একটা সংকল্প চলতে থাকবে যে আমার সমস্ত সমস্যা, সমস্ত রোগ, সমস্ত বিমারি ধীরে 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 খতম হতে শুরু করেছে এবং এক সময় আপনার রোগ কমপ্লিটলি কিওর হবে। অনেক সময় কমেন্ট করে থাকেন, আজে বাজে কমেন্ট করে থাকেন যে কপালভাতি ক্রিয়া করলে কিচ্ছু হয় না, যোগাসন দ্বারা কিচ্ছু হয় না। কিন্তু আমার এটা এক্সপিরিয়েন্স যে হার্ট যোগা একটা এমন পদ্ধতি, আপনি যদি সঠিক পদ্ধতিতে করে থাকেন মানে আপনার আসনের যে পোজ সেটা যদি সঠিক হয়, আপনার প্রাণায়াম, আপনার ধ্যান, আপনার ক্রিয়া, যেমন কপালভাতি ক্রিয়া, অনুলোম বিলোম প্রাণায়াম, উদ্গীত, ভামরি, এসব যদি আপনি সঠিকভাবে করে থাকেন তাহলে আপনার রোগ কমপ্লিটলি কিওর হবে, এটা গ্যারান্টি। শুধু আপনার নয়, কোটি কোটি লোকের যদি রোগ ঠিক হতে পারে তাহলে আমাদের রোগ অবশ্যই ক্লিয়ার হবে। তো ধীরে ধীরে শ্বাস নেব, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে গর্দান নিচে পাকে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর ফুল পাবন মুক্তাসন মানে 2 পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপরে এবং শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে ক্লোজে আঙুলগুলোকে ইন্টারলক করে ঠিক পায়ের মাঝখানে ধরে পেটে প্রেশার দিয়ে শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করব এবং এই অবস্থায় হোল্ড করব 15 to 30 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। যদি রেগুলার যোগাসন আপনি অভ্যাস করেন তাহলে আপনার শরীরের মধ্যে কোনো রোগ থাকতেই পারে না। আপনি ধীরে ধীরে নিজেই 15 থেকে 1 মাসের মধ্যে বুঝতে পারবেন যে আপনার শরীরের সমস্ত রোগ ধীরে 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 কিওর হতে শুরু করে দিয়েছে। কিছু খানপানের প্রতি ধ্যান রাখতে হবে এবং লাইফস্টাইলটাকে যৌগিক লাইফস্টাইলে পরিণত করতে হবে। শ্বাস নিয়ে ধীরে ধীরে গর্দান নিচে পাকে উপরে এবং ধীরে ধীরে শ্বাসকে ছেড়ে পাকে গ্রাউন্ডে এবং রিল্যাক্স।